একদম রেস্টুরেন্টের মতো করে বানিয়ে নিলাম চিলি চিকেন বাড়িতেই। তাহলে চলো তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা শেয়ার করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর নতুন একটা রেসিপি। একদমই একটু অন্যরকম করে বানাবো আজকের রেসিপিটা। চিলি চিকেন তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি, সেটা হচ্ছে কি একটু অন্যরকম করে, আর আজকেরটা একদমই অন্যরকম করে একদম সিম্পলভাবে বানাবো। তো চলো শুরু করা যাক। এখানে চিকেনটাকে দেখলেই কি কতটুকু পিচ করে নিয়েছি, তোমরা উইথ বনও নিতে পারো বা বনলেসও নিতে পারো। তো যাই হোক, দিয়ে দিলাম নুন আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিলাম মাংসটাকে ভালো করে ধোয়ার পর। তো দেখো এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এতটা, আর দিয়ে দিলাম এখানে হচ্ছে কি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম অল্প একটু ভিনিগার। আর তোমরা যদি ভিনিগার না থাকে লেবুর রস দিলেও কিন্তু হবে। দিয়ে দিলাম কালারের জন্য বা স্বাদের জন্য লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি এমনি লঙ্কার গুঁড়োই দিয়েছি। তারপর এই যে কর্নফ্লাওয়ারটাকেও আমি দিয়ে দেবো, যতটুকু পরিমাণে লাগবে অতটুকু কর্নফ্লাওয়ার দিব। তো দেখো এতটুকু কর্নফ্লাওয়ার দিলাম। তারপর দিয়ে দেবো অল্প ময়দা, তো ময়দাটাও দিয়ে দিলাম। এখন আমি এই সমস্তটাকে একসঙ্গে সুন্দর করে মেখে নেব। তোমরা এইভাবে একদম চিলি চিকেনটা বানিয়ে দেখো। এটার যে কোটিংটা হয় ওইটা কিন্তু অতটা মোটা হয় না, মোটা হলে একটা ময়দারই গন্ধ থাকবে, তাছাড়া কিন্তু মাংসের স্বাদটা পাওয়া যাবে না। তাই আর কি এইভাবে যদি তোমরা বানাও তাহলে এটার স্বাদটা একদমই অন্যরকম হবে। তো দেখো এখানে ভালো করে আমি মেখে নিচ্ছি সমস্তটাকে একদম একসঙ্গে, সমস্ত মশলা যাতে সমস্ত চিকেনের সঙ্গে মিশে যায়। তো এইভাবে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে আধা ঘন্টা আমি রেখে দেবো। আধ ঘন্টা পর আমি আসলাম, আর এখানে যে কর্নফ্লাওয়ার একটু নিয়ে নিলাম, এটা একটা বাটির মধ্যে আমি একটু জল দিয়ে গুলিয়ে রেখে দেবো। এটা আমার পরে দরকার হবে, পরে ইউজ করবো এটাকে। এখন আমি পকোড়াগুলোকে ভাজবো, তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, গ্যাসের আঁচটাকে আমি কম করে দিয়েছি, মানে মিডিয়াম করে দিয়েছি। দিয়ে দিলাম পকোড়াগুলোকে। আধ ঘন্টা পর কিন্তু আমি পকোড়াগুলোকে ভাজছি, তাহলে পকোড়াগুলো এতটা সফট, মানে মাংসটা এতটা নরম হয়, তোমরা দেখলে বুঝতে পারবে বা খেলেও বুঝতে পারবে যদি বানাও আর কি বাড়িতে। যাই হোক, একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এখন এই যে কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম, আস্তে আস্তে সুন্দর কিন্তু পকোড়াগুলো হয়েছে। আর দেখো একটার সঙ্গে কিন্তু একটা লেগে নেই। আর পকোড়ার এটা দেখতেই পাচ্ছে যে কোটিংটা কিন্তু মোটা হয়নি, পাতলা একটা কোটিং তৈরি হয়েছে পকোড়ার, যেটা চিলি চিকেনে বেশ লাগে। তো যাই হোক, চলো পকোড়াগুলো, সমস্ত পকোড়াগুলোকে এখন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর লাল লাল করে পকোড়াগুলো ভেজেছি। এই চিকেন পকোড়াটা কিন্তু এমনিও খাওয়া যাবে, আমি তো 2-3টে খেয়ে নিয়েছি, বেশ ভালো লেগেছে, একদম কুড়মুড়ে কুড়মুড়ে মানে পকোড়াটা হচ্ছে চিকেন পকোড়া। এমন করে তোমরা পকোড়া বানিয়েও কিন্তু খেতে পারো। যাই হোক, এটা আমি এখন চিলি চিকেনই বানাবো। তারপর এখানে কড়া দিয়ে দিলাম সাদা তেল। তার মধ্যে এখন তেলটা গরম হয়ে গেলেই এটার মধ্যে দিয়ে দেব আমি আদা আর রসুন, একদম কুচি কুচি করে ঝুরি করে রেখে দিয়েছি, সেটাকে আমি একটু বেশি করে দিয়ে দিলাম। তো দেখো এখন আদা রসুনটাকে দেওয়ার পর আমি একটু হালকা ভেজে নেব, এটা কিন্তু লাল করে আমি ভাজবো না। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কিছুটা। দেওয়ার পর এখন এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটার মধ্যে কোনো রকম আমি নুন মানে ব্যবহার করব না, করলেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা গলে গেলে ভালো লাগবে না। তো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভেজেছি। তো দেখো হালকা কিন্তু ভাজা হয়েছে, বেশি একটা ভাজিনি, আর বেশি ভাজলে ভালো লাগে না চিলি চিকেনে। দিয়ে দিলাম ভিনিগার, মানে হালকা ভাজা হওয়ার পর ভিনিগারটা দেওয়ার পর দিয়ে দেবো এখন টমেটো সসটা পরিমাণ মতো দেবো, তোমাদের যতটুকু দরকার অতটুকুই দেবে, কিন্তু চিলি চিকেনে টমেটো সসটা একটু বেশি লাগে। তো দিয়ে দেবো আমি এতটুকু টমেটো সস। তারপর দিয়ে দেবো আমি রেড চিলি সস। তো রেড চিলি সসটা দিলে ওইটার স্বাদটা, চিলি চিকেনের স্বাদটা কিন্তু অনেকটাই আসে। তো তোমরাও চেষ্টা করবে রেড চিলি সসটা দেওয়ার জন্য। দিয়ে দিয়েছি কিছুটা। তারপর দিয়ে দিলাম সয়া সসটা আমি সামান্যই দিয়েছি, বেশি কিন্তু একদম দেইনি, বেশি দিলে কালো হয়ে যাবে। মানে ছোটো যে বোতলের মুখাটা, ওই মুখা 2 মুখা দিয়েছি আর কি, 2 চামচ আর কি ধরো। তো দিয়ে দিলাম। তারপর এখন ভালো করে নাড়িয়ে নিলাম। কালারটা এতটা সুন্দর লাগছে চিলি চিকেনে, মানে কি বলবো, একদম অসাধারণ লাগছে। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম একটু সামান্য চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তারপর কারণ যেহেতু টমেটো সস দিয়েছি একটু টক ভাব আছে, তাই বলে। যাই হোক, দিয়ে দিলাম জল আমি ঝোলের জন্য। এতটা পাতলা, তোমরা ভাবতে পারো এতটা পাতলা চিলি চিকেন, না, আমি জলটা বেশি করে দিয়েছি, কারণ আছে, দাঁড়াও বলছি। ঝোলটা বলক উঠে গেছে, আর এখানে ভালোভাবে কিন্তু ঝোলটা বলক উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি দিয়ে দিলাম নুন, কারণ নুনটা আমি আগে ব্যবহার করিনি, যেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজটা গলে যাবে বলে নুনটা পরে দিলাম। তারপর দেখো এখানে আমি পকোড়াগুলোকে দেখাচ্ছি কতটা নরম, এক হাত দিয়ে কিন্তু পুরো ভেঙে গেল, সুন্দর সফট নরম হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। দিয়ে দিলাম
এখন পকোড়াগুলোকে। আর আজকের আমি চিকেনের পকোড়াটা বেশি করেই ভেজেছি, কারণ চিলি চিকেনের মধ্যে একটু চিকেন পকোড়াটা বেশি না থাকলে ভালো লাগে না। তাই আমি যতটুকু এনেছিলাম পুরোটাই কিন্তু বানিয়ে নিয়েছিলাম পকোড়ার জন্য, কারণ আমার বাড়ির সবাই এমনি পকোড়া ভালোবাসে। আমি কয়েকটা পকোড়ার জন্য কিন্তু উঠিয়ে রেখেছি, যে ভাতের সঙ্গে বাচ্চারা খাবে তখন একটু তেলের মধ্যে গরম তেলে ভেজে দেবো আর কি। আবারও একবার নাড়িয়ে দিলেই সুন্দর গরম হয়ে যাবে, তাই বলে। তো চলো পকোড়াগুলোকে দিয়ে দিই। এখন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর চিলি চিকেনটা আজকে দারুণ হয়েছিল, খুবই সহজ, বাড়িতেই বানিয়ে ফেলতে পারো এই চিলি চিকেন। বাজারে মানে কোনো রেস্টুরেন্টে যাওয়ার দরকারই নেই, এত সুন্দর চিলি চিকেন বাড়িতেই তৈরি হয়ে যায়। তো দেখো ঝোলটা আমি তো বেশি করে দিয়েছি কিসের জন্য, এই যে কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা একদমই মানে ঘন হয়ে আসবে, সেই জন্য আমি একটু বেশি করে দিয়েছিলাম, যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে খাবো তাই বলেই কিন্তু আমি একটু ঝোল দিয়েছি। তোমরা যদি এমনি চাউমিনের সঙ্গে খাও বা খাও তখন কিন্তু ঝোলটা না দিলেও হবে, ড্রাই চিলি চিকেন বানিয়ে নিতে পারো। যাই হোক, এখানে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে, আরও ঘন হয়ে আসবে যেহেতু আরও একটু বলক উঠছে। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ কলি, আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, যেটা চিলি চিকেনে বেশ ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। পেঁয়াজ কলিটাকে দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে কিন্তু তোমরা ধনেপাতাও দিতে পারো, ধনেপাতা কুচি। তো আমি চিলি চিকেনে ধনেপাতা কুচি আমার ভালো লাগে না, তাই বলে আমি দেইনি। তোমরা চাইলে দিতে পারো, ওইটাও ভালো লাগবে তোমাদের জন্য, হয়তো তোমাদের কাছে হয়তো। যাই হোক, যেটা বলতে চাইছি, একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যাস। আর তো কোনো কিছুরই দরকার নেই, এত সিম্পলভাবে চিলি চিকেন একবার অবশ্যই বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিলে তো বাচ্চারা ভীষণ খুশি হবে, সাথে বড়রাও কিন্তু খুব খুশি হবে এইভাবে যদি চিলি চিকেন বাড়িতে রেস্টুরেন্টের মতো করে বানিয়ে দেওয়া যায়, তাই না? আমার বাচ্চারা তো স্কুল থেকে এসে ভীষণ খুশি হয়ে গেছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আজকে, তাই বলে আমিও বলছি বাচ্চারা তো এগুলো খেতে বেশ ভালোই বাসে, তাই না? তো দেখো এখন এখানে আমি গ্যাসটা অফ করে দেবো। আর আমার চিলি চিকেন পুরো রেডি। আর কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর এখানে দেখো কালারটা, এটা একটু অন্ধকারের মধ্যে তো তাই ওইরকম কালার আসছে। আর একটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো কালারটা। চিলি চিকেন আজকে জানি না দেখতে কেমন হয়েছে, খেতে তো একদম মানে কি বলবো, একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়েছে। তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, তাহলেই বুঝতে পারবে এটার কতটা স্বাদ লাগছে খেতে। তো চলো বন্ধুরা, আজকে তাহলে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর এখন এই যে দিয়ে দিলাম ফ্রায়েড রাইস, তার সঙ্গে চিকেন পকোড়া বললামই কয়টা উঠিয়ে রেখেছিলাম, তার সঙ্গে চিলি চিকেন। আজকের মানে জাস্ট জমজমাট মেনু। তো খেয়ে তো বলছে দারুণ হয়েছে, ও কিন্তু এতটা চিলি চিকেন ভালোবাসে না, কিন্তু আজকে খেয়ে বলছে সত্যি খুব ভালো হয়েছে চিলি চিকেনটা। আর চিকেনটাও খেতে মানে অসাধারণ লেগেছে আজকে। এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে মানে আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি, একদম সিম্পল, খেতে হচ্ছে অসাধারণ। ও খেয়ে কী বলছে এটাই শোনো। তো আজকে এই ছোটো রেসিপিটা তোমাদের সঙ্গে, সিম্পল রেসিপিটা শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর জানি আমি রেসিপিটা তোমরা অনেকেই পছন্দ করো, তাই আমি রেসিপি দেওয়ার চেষ্টা করি। তো সাথে সাথে কিছু তো ভ্লগ দেই, আর এখন হয়তো কিছুদিন ভ্লগ দেবো, কারণ বাড়ি যাব তো তাই বলে। তো চলো এখনকার মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার